অনেস্টলি আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। ফ্যামিলির প্রেশার, মার প্রেশার, সো ভাবলাম যে বিয়ে তো কখনো না কখনো করতে হবে, যেহেতু মা তো প্রেশার দিচ্ছেন করেই ফেলি। এখানেই ঝামেলাটা। আমি আগে কখনো কোনো রিলেশনশিপে যাইনি। ফ্রেন্ডরা ছিল বা কলেজ লাইফে কিছু ফ্রেন্ডশিপ পর্যন্তই, এর উপরে বা এর বেশি কখনো কোনো কিছু ভাবিও নি। সবসময় কাজ নিয়ে বিজি ছিলাম বা স্টাডি নিয়ে বিজি ছিলাম। সময় লাগবে, ঠিক হয়ে যাবে। শোনো, আমি আমার ছেলেকে এমন একটা মেয়ে রেখে বিয়ে করিয়েছি যাতে করে ওকে আর বিদেশে যেতে না হয়। প্রত্যেকের তো একটা প্ল্যানিং থাকে না জীবন সম্পর্কে। তোমার ছেলেকে আসার আগে আমি ফোনে তো বুঝিয়েছি যে বাবা চলে আয়, এসে বিয়েটা কর, বিয়ের পরে তুই আবার বিদেশ চলে যাবি, আর বৌমার ভিসা হলে পরে আমরা বৌমাকেও পাঠিয়ে দেবো। এখন উল্টা কথা বলছো কেন তুমি? আর তাছাড়া তুমি একটু বোঝার চেষ্টা করো না, প্রত্যেকটা মানুষের জীবনে তো একটা লক্ষ্য থাকে, একটা এইম থাকে। হ্যাঁ, আমারও ছিল। আমি হয়তো তোমার কারণে মানে তোমাকে খুশি করার জন্য আমার লক্ষ্য নিয়ে আমি চলিনি, কিন্তু তাই বলে সবাই এমন করবে ভাবছো কেন? তোমার ছেলেটা তো বিদেশেই বড় হয়েছে, এটা তো সত্যি। ওদের কালচারে ও অভ্যস্ত। এখন তুমি জোর করে এখানে ওকে আটকে রাখতে চাইলে ও তো রিয়াক্ট করে বসবে। এই, ওর বাপ কি কোনো সময় রেখে করতে পারছে? ওর বাপের সেই সাহস আছে? হ্যাঁ, সেটাই। উল্টাপাল্টা কথা একদম বলবা না। শোনো, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, ও যদি বিদেশে যাওয়ার নাম করে, আমি এমন সিন ক্রিয়েট করব যে ও বিদেশে যাওয়ার কথাই ভুলে যাবে। আমি কোনো কথা তোমার শুনতে চাই না। মালিকা, একটু ভেতরে চাই। কি হয়েছে তোর? কই কিছু হয় নাই তো। কিছু হয় নাই? আচ্ছা, কেন কান্না করতেছিস বলবি তো? না, আমি মনে হয় প্রেমে পড়ছি। কি? তোর ছেলেটাকে? ছেলেটা ছেলেটা কে বলে কি লাভ এখন? আজকে বিয়ে হয়ে যেতেছে। তুই তোর দুলাভাইয়ের কথা বলছিস না তো? না 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 না, কি বলিস তুই? ওর কথা বলবো কেন? ছেলেটা লন্ডনে থাকে তো, লন্ডনে থাকে। আর ওর সাথে কতদিন একটু কয়েকদিন আর কি চ্যাটিং করছি, অনলাইনে কথা বলছি, অনেক কথা বলছি, এই জন্য একটু কানেকশনটা হয়ে গেছে। আর মনে হয় একটু ফ্রুট জুস বেশি খাইছি, এরকম প্রেম প্রেম লাগতেছে বেশি। দেখ, আজকে এসব উল্টা পাল্টা একদমই খাওয়া হবে না, ঠিক আছে? উঠ, তাতে রেডি হলে। না, আমি এটা মানি না। বিয়ের সময় তো মানুষ সেলিব্রেট করে, পার্টি করে, আমরা পার্টি করবো না? আমি তোর বোন না? আজকে একদমই না। কবে তাহলে? আমার বিয়েটা ঠিকঠাক মতো হতে দে। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, বিয়ে হতে দেবো, চল। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझे में सदा, मैंने तेरा नाम दिल रख दिया, तेरे वास्ते कभी मेरा ये प्यार ना होगा तो, मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझ में सदा, मैंने तेरा नाम। স্বামী, হ্যাঁ, কি অবস্থা? তুমি কি প্রিপারেশন নিচ্ছ কিসের? যে সবাইকে বলার কি? যে কালকে রাতে হ্যাঁ, তারপর বলছিলা না যে তুমি এরকম মেয়েকে বিয়ে করবা না, এরকম মেয়ে চাও না বিয়ে করতে, অন্যরকম পছন্দ তোমার। এরকম বলছিলাম। হ্যাঁ। আচ্ছা, ওইটা প্রপার সেন্সে ছিলাম না তো, এই জন্য তো বলছি। হুম। এখন তো রিয়েলিটিতে আছি, রাইট? হুম। রিয়েলিটি একটু অন্যরকম, বুঝছো? এতগুলো মানুষ ইনভলভ, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, রিং পড়া হাতে। এই অবস্থায় এখন আসলে আর কিছু করার নেই। আমরা দুইটা মানুষ যদি চায় একসাথে অ্যাডজাস্ট করে ভালো থাকতে পারে, আস্তে আস্তে হয়ে যাবে সব ঠিক। কি বলো? হুম? ও, এটা কথা। কালকে তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। তুমি অনেক জোশ একটা মানুষ, এটা বোঝা যায় না। কেন বোঝা যায় না জানো? ওটার জন্য। ওটা ছেড়ে দাও, আসলেই বলতেছি, ওটা ছেড়ে দাও। হ্যাঁ, ছাড়বা? প্রমিস? হ্যাঁ, গুড। এই শোনো, मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझ में। আমার কাকে বিয়ে করা উচিত, তাই না? ওকে, হ্যাঁ। হ্যাঁ, ना मिला सका मैं तेरी चाहते, इश्क
बस किसी